জঙ্গলমহল তথা ঝাড়গ্রামের মুকুটে ফের একটি নতুন পালক। নয়াগ্রামের গভর্নমেন্ট মডেল স্কুলের ভূগোলের শিক্ষক শান্তনু পাত্র এবার জাতীয় পুরস্কার পেতে চলেছেন। আর তার এই পুরস্কার প্রাপ্তিতে খুশি জঙ্গলমহল তথা ঝাড়গ্রাম জেলার শিক্ষা অনুরাগীরা। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত প্রধান স্কুলের একটি ব্যাচ পড়িয়ে আমাদের প্রিয় শান্তনু স্যারকে বরণ করে দিচ্ছেন। স্যারের কাছে তুলে দিচ্ছেন আমাদের ভবিষ্যৎ। আসলে যদি প্রত্যাশা থাকে সেখানে একরকম অনুভূতি হয়। আমার এই পুরস্কারের বিষয়ে, রেকগনিশনের বিষয়ে কোনো রকম প্রত্যাশা ছিল না, তাই প্রথম যখন পেলাম শুধু চোখ দিয়ে জল বেরিয়েছে যে এই রকম একটা প্রত্যন্ত এলাকার শিক্ষা নিয়ে ভাবনাকে যে স্বীকৃতি জানায় কোনো অর্গানাইজেশন, কোনো ইনস্টিটিউশন, এমনকি সর্বোচ্চ লেভেল, আমাদের দেশের সর্বোচ্চ লেভেল বলতে পারি আমরা, সেখান থেকে এই স্বীকৃতিটা সত্যিই আমাকে ভীষণভাবে আবেগ আপ্লুত করে তুলেছিল। আমি কেঁদেছি অনেকক্ষণ, শুধু একা বসে বসে। আমার এই যে ছেলে মেয়েদের আপনারা দেখছেন, এরা ডিফারেন্ট ইন্ডিজিনিয়াস কালচারাল গ্রুপে বিলং করেন, মানে বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠী থেকে আসছে। তার প্রত্যেকের কিন্তু চাহিদাটা আলাদা, সবার এক নয়। প্রত্যেকের চাহিদা মেটাতে গেলে মাল্টিপল অ্যাপ্রোচ দিতে হবে এবং সেটা কালচারালি রেসপন্সিভ হতে হবে। অর্থাৎ এদের সংস্কৃতি, আমার ছেলে মেয়েদের ঘরের যে সংস্কৃতি, সেই জায়গায় পৌঁছে তাদেরকে পাঠদানের ব্যবস্থা করতে হবে। সেই জায়গা থেকেই আমার চিন্তাভাবনা, সেখানে তিনটের কম্বিনেশন, প্রযুক্তি, প্রকৃতি এবং সংস্কৃতি, এই তিনটের মেলবন্ধনে এবং এক্সপোজার যতটা দেওয়া যায়, সেটা আমার অন্যান্য রাজ্যের সংস্কৃতির সঙ্গে পরিচয় ঘটানো হোক, সেই রাজ্যের স্কুলের ছাত্রছাত্রীদের সাথে কথা বলানো হোক, বা বিদেশের জাপানের ছাত্রছাত্রীদের সাথে কথা বলানো হোক, সমস্ত দিক থেকে এই সংস্কৃতির বিনিময় এবং শিক্ষাগত বিনিময়ের একটা পরিবেশ দেওয়ার চেষ্টা করেছি। আসলে ছাত্রছাত্রীদেরকে তো পড়ানো যায় না, মাস্টারমশাই পড়াতে পারেন না, ফেসিলিটেট করতে পারেন, একটা লার্নিং এনভায়রনমেন্ট তৈরি করতে পারেন, সেই লার্নিং এনভায়রনমেন্টটা আমি দেওয়ার চেষ্টা করেছি। আমার এই ছেলেমেয়েরা যখন জাপানের ছেলেমেয়েদের সাথে কথা বলছে, তাদের সাথে চিঠি আদান প্রদান করছে, এদের বন্ধু আছে, মৌমিতার বন্ধু আছে জাপানে, তনুশ্রীর বন্ধু আছে, তারা চিঠি পাঠাচ্ছে, এরা আবার চিঠি পাঠাচ্ছে, এই যে সংস্কৃতির বন্ধন, একটা বিনিময়, সেটা এই রকম প্রোগ্রামের মাধ্যমেই সম্ভব, যেটা আমরা করার চেষ্টা করেছি ভার্চুয়ালি, এবং সেটা ফলপ্রসূ হয়েছে। একটা কথা বলতেই হয় যে আমরা নো রিসোর্সের মধ্যে আমরা চেষ্টা করছি যতটা পারা যায় তাদেরকে এনভায়রনমেন্ট, পরিবেশ, পড়াশোনার পরিবেশ প্রোভাইড করা। সেক্ষেত্রে আমি ছাত্রছাত্রীদেরকে বলেছি, বিশেষ করে আমাদের হাউস ক্যাপ্টেন বা শিশু সংসদের যে মিনিস্টাররা আছে, তাদেরকে বলেছি আলোচনা করতে, তাদের যেটা সবথেকে প্রায়োরিটি বেসিসে নিড, যেটা সবথেকে প্রধান চাহিদা, যেটা লাগবে ওই অর্থের বিনিময়ে সম্ভব যেটা করার ব্যবস্থা করা যায়, সেটা বলেছি ভেবে রাখতে, সেটা জানাতে। অবশ্যই সেই আমাদের যে রেকগনিশন, সেই অর্থ সেই কাজেই ব্যয় হবে। স্যার আমাদেরকে ভালোভাবেই পড়ান, আর আমাদের প্রথমে প্রকৃতি, প্রযুক্তি আর শিক্ষা, তিনটাই আমাদেরকে শেখান। আচ্ছা, এবং এর মধ্যে মানে কি কি ধরনের কালচারাল অনুষ্ঠান হয় এবং তোমরা কিভাবে তাতে মানে অংশগ্রহণ করে থাকো? হ্যাঁ, বিভিন্ন কালচারাল প্রোগ্রাম হয়, যেমন স্বাধীনতা দিবসের দিনেও প্রোগ্রাম হয়, তারপর প্রজাতন্ত্র দিবসের প্রোগ্রাম হয়, আরও কোনো আমাদের যে বছরের শুরুতেই প্রথমেই আমাদের প্রথম স্পোর্ট কম্পিটিশান হয়, সেখানে ছোট্ট কালচারাল কম্পিটিশান রাখা হয়। খুব ভালো লেগেছে। আচ্ছা, স্যার কেমনভাবে পড়ান? খুব ভালো পড়ান স্যার প্রত্যেক জিনিসটা খুব ভালোভাবে বোঝান। আচ্ছা, এবং বিভিন্ন জায়গায় নিয়ে যায় মানে রামেশ্বর মন্দির যখন গিয়েছিল? আচ্ছা, সেখানে গিয়ে করে কি পড়িয়েছিল? হ্যাঁ, রামেশ্বর মন্দির কবে প্রতিষ্ঠিত হয়েছে সব কিছু জেনে বুঝিয়ে সব কিছু পড়িয়েছিলেন, এসে আবার লেখালেখিও করিয়েছিলেন, কতটা জেনেছি আমরা। ন্যাশনাল টিচার্স ফর অ্যাওয়ার্ডস, এই ক্যাটাগরিতে আমাদের শিক্ষক মাননীয় শ্রী শান্তনু পাত্র, উনি অ্যাওয়ার্ডি, এবং এই খবরটি আসা মাত্র আমরা খুবই আপ্লুত, এবং তার সঙ্গে সঙ্গে এটা আমাদের বিদ্যালয় তথা আমাদের জেলার পক্ষে খুবই একটি গর্বের বিষয়, খুবই আনন্দের বিষয়। উনি যে সমস্ত কাজে যুক্ত ছিলেন এবং বাকি শিক্ষক মহাশয়দের সহযোগিতায় উনি ছিলেন,
সব এই সমস্ত কাজের মাধ্যমে আমাদের বিদ্যালয়ের খুব ক্ষুদ্র পরিসরে যে কাজগুলি হয়েছে সেগুলিও জাতীয় স্তরে হচ্ছে স্বীকৃতি পাচ্ছে। এইটা আমরা জানতে পেরে খুবই আনন্দিত, খুবই আপ্লুত। মানে মূলত কী ধরনের শিক্ষার উপরে জোর দেওয়া হয়েছে এখানে? এখানে যেটা বলা হয় যে এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং বা লার্নিং বাই ডুইং, অ্যাক্টিভিটি বেসড একটা লার্নিং প্রসেস। এটা হাতে নাতে কিছু করার মাধ্যমে শিক্ষার্থীরা অনেক কিছু শিখতে পারছে। বিভিন্ন প্রজেক্টে তারা কাজ করেছে, সেই কাজের মাধ্যমে তারা যেমন একদিকে অনেক বেশি সচেতন হয়েছে, তেমনি বৃহত্তর পরিসরে তারা একটা এক্সপোজার পেয়েছে, যেটা তাদের ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে অনেক বেশি উপকারী এবং যেটা খুবই দরকার। তাদের কনফিডেন্স বিল্ড আপ হয়েছে, তারা অনেক বেশি আত্মপ্রত্যয়ী হয়েছে। প্রযুক্তি এবং প্রকৃতিকে তিনি বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে এক নতুনভাবে উপস্থাপন করতেন। তার সহজ সরল পড়ানোর পদ্ধতি ছাত্রছাত্রীদের মনে এক অন্য রকম শিক্ষার বিস্তারে সহযোগী। তার এই অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণের জন্যই তিনি সকলের কাছে পরিচিত শান্তনু স্যার নামেই। জঙ্গলমহলের নয়াগ্রাম থেকে প্রতিম মৈত্র, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।